শুধুমাত্র তাকে ধোকা দেওয়া হয়েছে তাই নয়, যে কোনো ভাবে তাকে তারা নিজেদের বশীভূত করার জন্য কোন কুফরি কালামও করে থাকতে পারে বলে আমার সন্দেহ। এইভাবে ষড়যন্ত্রের মাধ্যমে এই ঘটনাগুলো ঘটতেছে। বাংলাদেশের আগে উত্তরবঙ্গের নওগাঁ জেলায় ঘটনা ঘটেছে, বিভিন্ন জেলায় জেলায় আজ এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। এরপরে গত 3-4 দিন আগে দেখলাম প্রচার মাধ্যমে এইরকম এক ষড়যন্ত্রকারীকে কিছু মুসলমান যুবক তাকে পাকড়াও করেছে। পাকড়াও করে তাকে জিজ্ঞাসাবাদ করতেছে। সে জিজ্ঞাসাবাদে যে তথ্য দিয়েছে সেই তথ্য শুনলে যে কোনো মুসলমানের লোক দাঁড়িয়ে যাওয়ার কথা। সে তথ্য দিচ্ছে যে তাকে একটা সংগঠনের পক্ষ থেকে তাদেরকে 30,000 টাকা করে দেওয়া হয়। 30,000 টাকা। কাজটা কি? কাজ হলো যে কোনো একটা মুসলিম মেয়ের সাথে, মুসলমানদের কোন তরুণী অথবা কোন কিশোরীর সাথে ভাব জমাইতে হবে, সম্পর্ক করতে হবে। এরপরে সম্পর্ক করে যে কোনো ভাবে মুসলিম কিশোরী এবং তরুণীদের সাথে দৈহিক সম্পর্ক তৈরি করতে হবে। দৈহিক সম্পর্ক তৈরি করার মাধ্যমে মুসলিম তরুণীদের গর্ভে হিন্দু যুবকদের বীর্য তার মধ্যে প্রবেশ করিয়ে মুসলমানদের গর্ভে হিন্দুদের সন্তান জন্ম দেওয়ার এক ভয়াবহ প্রকল্প এবং ষড়যন্ত্রকে তারা মাঠে নেমেছে। যে সমাজের যুবকদের 30,000 টাকা পাবে একটা ঘটনা ঘটাইতে পারলেই এরপরে তারা শত শত হাজার হাজার যুবক মাঠে নেমে পড়েছে এই প্রকল্প বাস্তবায়নে। যে তারা এখন মুসলিম মেয়েদেরকে, মুসলমানদের তরুণীদেরকে, মুসলমানদের কিশোরীদেরকে কখনো নিজের পরিচয় গোপন করে, কখনো নিজের পরিচয় প্রকাশ করে তাদের সঙ্গে এই ধরনের সম্পর্ক তৈরি করে তারপরে তারা এই বিপজ্জনক, নৃশংস, এই লজ্জাস্কর এবং এই ঘৃণ্য এই নির্লজ্জ কার্যক্রম তারা পরিচালনা করতেছে। বাংলাদেশে এখন ব্যাপক হারে এই ঘটনাগুলো ঘটতেছে। মুহতারাম হাজিরিন, ও মুসলমান যুবকেরা, হে মুসলমান বাবারা, হে মুসলমান সন্তানেরা, আজ তোমার বড় ইজ্জত তোমার ঘরের মধ্যে লুণ্ঠিত হচ্ছে। আজ তোমার কন্যাকে নিয়ে বিজাতিরা এভাবে তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। হে মুসলমান সন্তানেরা, আগামীর মায়েদের ইজ্জত নিয়ে বেঈমানেরা এভাবে তারা ছিনিমিনি খেলছে। এই পরিস্থিতি দেখাচ্ছে মুসলমানদের আত্মমর্যাদা সম্পন্ন যুবক এবং তরুণদের কচু গাছের গলার করে দেওয়া দরকার। কাজেই ভয়াবহ এক বিষয়, এই বিষয়টা আমাদের সচেতন হওয়া উচিত। আমি বলতেছি, সবাইকে সতর্ক করতেছি, প্রত্যেকটি এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় আমরা রাষ্ট্র ব্যবস্থার উপর আস্থা রেখে ঘরে বসে থাকবো, পুলিশের উপর